আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে শেয়ার করব জলপাইয়ের অনেক মজাদার একটি আচারের রেসিপি। এই আচারটির নাম হচ্ছে জলপাইয়ের কালোজাম আচার। দেখতে যেমন ভিন্ন, খেতেও কিন্তু অনেক মজাদার আর অনেক ইউনিক। আশা করছি আজকের রেসিপিটি সবারই ভালো লাগবে। তো চলেন রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই আমাদের জলপাই সেদ্ধ করে নিতে হবে। এখানে 2 কেজির মতো জলপাই আছে প্রায়। জলপাইগুলো আমি সামান্য একটু হলুদ গুঁড়া এবং লবণ দিয়ে সেদ্ধ করে নিব। একটু সময় নিয়ে খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে, কারণ পরবর্তীতে এগুলোকে আমাদের ম্যাশ করতে হবে। জলপাই আমার সেদ্ধ করা হয়ে গেছে, এগুলোকে এখন তুলে নিব। তুলে নেওয়া হয়ে গেছে। কিছুটা ঠান্ডা হয়ে গেলে এগুলো আমি ম্যাশ করে নিব, আর খুব স্মুথভাবে ম্যাশ করার ট্রাই করতে হবে। তো আমার জলপাই ম্যাশ করা হয়ে গেছে। এখানে আরও লাগবে চিলি ফ্লেক্স, ধনিয়া, আস্ত ধনিয়া আর আস্ত জিরার গুঁড়া, 5 ফোড়নের গুঁড়া, চিনি, কিছু গরম মশলা, রসুন এবং শুকনো মরিচ। প্রথমে একটি প্যানে নিয়ে নিচ্ছি 1 কাপ সরিষার তেল। তেলটা একটু বেশি ইউজ করতে হয় আচারে। যখনই তেলটা গরম হয়ে আসবে দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলা, কিছুটা রসুন ছেঁচে নিয়েছিলাম সেটা, এবং শুকনো মরিচ। তেলে একটু ভেজে নিতে হবে সব উপকরণগুলো। যখনই তেলে ফোড়ন চলে আসবে তখনই দিয়ে দিচ্ছি জলপাই। জলপাই দিয়ে তেলের সাথে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। কাজটা একটু সময় নিয়ে করতে হবে, যেহেতু জলপাইগুলো দলা অবস্থায় থাকে, এটাকে একটু ছাড়িয়ে ছাড়িয়ে দিতে হবে আর বেশ সময় ধরেই ভেজে নিতে হবে। বেশ কিছু সময় ভেজে নেওয়ার পর এখন এখানে আমি চিনি অ্যাড করব। আমি চিনি 2 কাপ দিয়ে দিচ্ছি। জলপাইয়ের টকের উপরও কিন্তু নির্ভর করে চিনির পরিমাপটা। আমার জলপাইটা একটু বেশি টক ছিল, যার কারণে আমার চিনিটা একটু বেশি ইউজ করতে হয়েছে। 1 চা চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। চিনিটা মেল্ট হয়ে গেছে। এখন জলপাইয়ের এই মিশ্রণটা কিন্তু ঘন থকথকে হয়ে গেছে। এটাকে প্রায় 20 থেকে 25 মিনিটের মতো কুক করে নিতে হবে একটু নেড়ে চেড়ে। প্রায় 20-25 মিনিট পর এই দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটা কালার চলে এসেছে। এখন এখানে ধনিয়া আর জিরার যে মিক্সটা ছিল ওইটা দিয়ে দিচ্ছি। ওইটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। তারপরে আমি দিয়ে দিব চিলি ফ্লেক্স। ঝাল যে যেমন পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে নেবেন। আমি 1 চা চামচ দিলাম। আবার একটু নেড়ে নিব। এখন দেব 5 ফোড়নের মিক্স। 5 ফোড়ন আমি শুকনো মরিচের সাথে একটু তেলে ব্লেন্ড করে নিয়েছিলাম। সব উপকরণগুলো দেওয়া হয়ে গেলে এভাবেই নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে আরও 5-7 মিনিটের মতো। তো প্রায় 5 থেকে 7 মিনিট পরেই হয়েছে অবস্থা। কালারটাও কিন্তু অনেক সুন্দর চলে এসেছে আর প্যানের গা ছেড়ে ছেড়ে আসছে। আচারের মিক্সটা আমার সম্পূর্ণ রেডি। এটাকে এখন নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। আচারের এই মিক্সটি কিন্তু আমার সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে গেছে। এটা এখন আচার বানানোর জন্য রেডি। জলপাইয়ের কালোজাম আচার তৈরি করে নিব। প্রথমে অল্প একটু মিশ্রণ নিয়ে নিলাম, নিয়ে একটু চ্যাপটা করে মাঝখানে বিচিটা দিয়ে দিলাম আর হাতে একটু স্মুথ করে নিতে হবে। তারপর হাতে একটু সরিষার তেল লাগিয়ে নিয়েছি, একটু গোল করে একটু লম্বাটে শেপ করে দিতে হবে কালোজাম মিষ্টির মতো। এই যে একটা হয়ে গেছে। এটা বানানো কিন্তু খুবই সহজ। কেউ চাইলে মাঝখানে বিচি নাও দিতে পারেন। সরিষার তেল দিলে ওপরে একটা গ্লেসি ভাব আসে, আচারগুলো দীর্ঘ সময় পর্যন্ত ভালো থাকে। দ্বিতীয়টাও আমি সেমভাবে বানিয়ে নিচ্ছি। প্রথমে একটু গোল করে নিতে হবে, তারপর একটু লম্বাটে করে নিতে হবে। জলপাইয়ের এই কালোজাম আচারটা কিন্তু অনেক মজা, বানানো কত সহজ দেখতেই পেলেন। তো আমার সবগুলো জলপাইয়ের কালোজাম আচার বানানো হয়ে গেছে। দেখতে কিন্তু একদম কালোজাম মিষ্টির মতোই মনে হচ্ছে। আর এই আচারগুলো খেতেও কিন্তু অনেক অনেক মজা। শুধু শুধু খেতে এটা অনেক ভালো লাগে। কেউ চাইলে খিচুড়ির সাথেও ট্রাই করতে পারেন, ভাত আর ডালের সাথেও অনেক ভালো লাগবে। আশা করছি সবাই ভিডিওটি পছন্দ করেছেন। বাসায় অবশ্যই ট্রাই করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।